আমাদের জীবনের কিছু কিছু মুহূর্ত এমন থাকে যখন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে যায়। অনেক সময় অনেক ছোট বিষয়ও সময় মতো সিদ্ধান্ত না নেওয়ার কারণে সেটা একসময় অনেক বড় আকার ধারণ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। জানি না এই কথাটি আর কখনো বলবো কি না, যাক সেসব কথা। আজকের ভিডিওর টপিক নিয়ে আগে কথা বলি। তো সকালে নাস্তা করে নিচ্ছি। আজকে হচ্ছে আমি বাকরখানি আর চা খাবো। তো এই বাকরখানিটা আমার খুব পছন্দের একটা খাবার, মাঝে মাঝেই আমি এনে খাই। তো এবার আরহামের বাবা তিল দিয়ে যে বাকরখানিটা বানায় সেই বাকরখানিটা নিয়ে এসেছে। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে মিষ্টি বাকরখানির চাইতেও এটা বেশি ভালো লেগেছে, কারণ এটা অনেক বেশি ক্রিস্পি আর মানে থিকনেসটা এত বেশি মোটা না, একটু পাতলা ধরনের। এর জন্য এটা চা দিয়ে খেতে বেশ ভালো লেগেছে, মানে চা ছাড়া খেতেও খুব ভালো লাগছিল, কারণ তিলের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগছে। তো আজকে চা আর বাকরখানি দিয়েই নাস্তাটা শেষ করব, আর অন্য কিছু খেতে ইচ্ছা করছিল না। সকালবেলা আরহামের বাবা যেদিন তাড়াতাড়ি অফিসে চলে যায় সেদিন আমার নাস্তাটা ঠিক মতন হয় না, কারণ বেশি সকালবেলা আমি নাস্তা করতে পারি না, আর একা একা নাস্তা করতে ভালোও লাগে না। তো চিন্তা করলাম আজকে আমার বাসার সোফাগুলো একটু ক্লিন করে নেই। তো যেহেতু টানা অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, যখন অনেক বেশি বৃষ্টি হয় তখন দেখবেন বাসার ফার্নিচার কিংবা কাপড় চোপড় থেকে কেমন যেন একটা গন্ধ আসে। তো আমার এই সোফার কাপড়গুলোও দেখলাম মানে নিচের পাটটাতে কেমন যেন সাদা একটা ছত্রাকের মতন পড়ে গিয়েছে, মানে বেশ কয়েকদিন নাড়াচাড়া পড়ছিল না, আর খুব একটা রোদ আসছিল না, এর জন্যই হয়তো বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণেই এমন হয়েছে। তাই আমি হচ্ছে ফোমের থেকে কাপড়গুলো খুলে নিচ্ছি। তো এই সোফার ফোমে কাপড় ভরা আর কাপড় লাগানো আমার কাছে খুবই কষ্টদায়ক মনে হয়, কারণ এই ফোমগুলো এখনও মানে পুরাতন হয়নি, নতুনই আছে। এর জন্য অনেকটা প্রেশার দিয়ে কাজগুলো করতে হয়। কাজ করতে করতে আরহামও ঘুম থেকে উঠে চলে এসেছে। সে আমাকে কোনো কাজ করতে দেখলেই তখন আর আমার পিছু ছাড়বে না, আমার পিছে পিছিয়ে ঘুরঘুর শুরু করবে। তা আমি আজকে শুধু মানে নিচের যেই ফোমের কভারগুলো আছে শুধু সেগুলোই চেঞ্জ করেছি। উপরের ফোমগুলো দেখলাম যে ভালো আছে, আর চেঞ্জ করতে ইচ্ছাও করছিল না, কারণ হাত ব্যথা করছিল। এখন কুশনের কাভারগুলোও খুলে নিচ্ছি। বেশ অনেক দিন যাবতই কিন্তু এগুলো লাগিয়েছি কুশন কাভার, তারপরে মাঝে মাঝে খুলে ধুয়ে নেওয়া হয়েছে, কিন্তু সোফার ফোমগুলো দেখা যায় কয়েক মাস পর পর চেঞ্জ করা হয়। আমার এই ইউটিউবে জার্নিটা প্রায় কয়েক বছরের, অনেক ভালোবাসার একটা চ্যানেল আমার, অনেক শখ থেকে এই চ্যানেলটা আমি শুরু করেছিলাম। আমি কিন্তু প্রথমে আমার একটা কুকিং চ্যানেল ছিল, তো সেই কুকিং চ্যানেল প্রথমে শুরু করি, তারপরে হচ্ছে আমার এই ব্লগিং চ্যানেলটা শুরু করি। তো কুকিং চ্যানেলে আমি বেশি দিন কন্টিনিউ করতে পারিনি, তারপরে হচ্ছে ব্লগিং চ্যানেলটা আমি স্টার্ট করি। তা আমার শাশুড়িমার পরামর্শেই কিন্তু আমি এই চ্যানেলটা খুলেছিলাম। আমার অনেক ভালোবাসার একটা জায়গা, এখানে কাজ করে আমি সবসময় অনেক বেশি আনন্দ পাই। আনন্দ পাওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার বেশ অনেকটা সময়ও ব্যয় করতে হয়, কারণ সময় ব্যয় না করলে আপনারা যে ভালো ভালো কাজগুলো দেখতে পারেন এই কাজগুলো কিন্তু দেখা সম্ভব হতো না। আমি সবসময় চেষ্টা করি যতটুকু সম্ভব একটু ভালো ভিডিও বা ভালো কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করার, যেমন খুশি তেমন করে চাইলেই আমি ভিডিও দিতে পারি। তাও আমি এটা বলবো না আমি যে অনেক ভালো কোয়ালিটি ভিডিও করছি, কারণ আমার চাইতেও অনেক সুন্দর সুন্দর ভিডিও কোয়ালিটি আপনারা দেখতে পান বা দেখেন, কিন্তু আমি আমার সাধ্য অনুযায়ী করার চেষ্টা করি। আমি আমার দিক থেকে যতটুকু ভালো করে করা যায় ভিডিও একটা আপনাদের সামনে প্রেজেন্ট করার মতন, ঠিক সেরকম করেই করার চেষ্টা করি। তো সেরকম একটা ভিডিও করতে গেলেই কিন্তু বেশ অনেকটা সময় ব্যয় করতে হয়। তো আমি যেই সময়টা ব্যয় করি আমি চাচ্ছিলাম না আমার এই ইউটিউব জার্নিটা আর কন্টিনিউ করতে। আমার মনে হচ্ছিল এই সময়টুকু আমার সন্তানের পিছনে ব্যয় করা উচিত, মানে যতটুকু সময় দিচ্ছি আমার মনে হচ্ছে এনাফ না, আমাকে আরও অনেক সময় আমার সন্তানের পিছনে দিতে হবে, আমার ফ্যামিলিকে দিতে হবে। আমার মনে হচ্ছিল ভিডিও করার কারণে আমার ছেলের দেখভালে কিছুটা হলেও ত্রুটি হচ্ছে, কিছুটা হলেও আমি অমনোযোগী হয়ে যাচ্ছি সংসারের ব্যাপারে। তা আমি এই জিনিসটা চাচ্ছিলাম না, তো এর জন্যই আমি চাইছি ইউটিউব থেকে বিদায় নিয়ে নিতে। কিন্তু এখানে কাজ করা না আমার একটা নেশার মতন হয়ে গিয়েছে।
যদিও আমি খুব একটা রেগুলার না, হয়তোবা সপ্তাহে আমি 2টা ভিডিও দেই, কিন্তু আমি জানি না আমি কাজটা করতে পারবো কি না একদম পুরোপুরি ইউটিউব থেকে বিদায় নিতে। তো আমি আরহামের বাবাকে বলছিলাম যে আমি ইউটিউবটা আর কন্টিনিউ করতে চাচ্ছি না, আমি এখান থেকে কাজ করব না, আমি বিদায় নিয়ে নিতে চাচ্ছি। তো আরহামের বাবা শুনে বলল, তুমি চেষ্টা করে যাও, আর একটু দেখো, আর হয়তো বা এখন তুমি সপ্তাহে 2টা দিচ্ছ, যদি একদমই না পারো সপ্তাহে একটা হলেও ভিডিও দাও, তাও চ্যানেলটা কন্টিনিউ রাখো। তোমার অনেক শখের চ্যানেল, অনেক শখ করে তুমি এখানে কাজ করো। আসলে ঠিকই বলেছে, এখানে কাজ করে না আমি একটা অন্যরকম আনন্দ পাই। আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আমার জন্য টনিকের মতন কাজ করে। প্রত্যেকটা ভিডিও আমি না কয়েকবার করে দেখি। আমি জানি আমার ভিডিওতে খুব একটা ভিউজ হয় না, বা আমার চ্যানেলটা কিন্তু খুবই ছোট, কিন্তু আমার কাছে এখানে কাজ করে খুব বেশি ভালো লাগে, খুব আনন্দ পাই আমি এখান থেকে। আমার প্রত্যেকটা ভিডিওতে যখন কেউ ছোট্ট করে একটা কমেন্ট করে, তখন আমার কাছে খুব বেশি ভালো লাগা কাজ করে সেই কমেন্টটা পড়তে। তো এই ভালোবাসাগুলোই না আমি এখানে এসে পেয়েছি, কিন্তু আমি মনে হচ্ছে আর জার্নিটা কন্টিনিউ করতে পারবো না। তো দেখা যাক কি করি। এখন পর্যন্ত খুব কষ্ট করে এই সিদ্ধান্তটা আমি নিয়েছি যে আমি আর ইউটিউবটা কন্টিনিউ করব না। তো এখন দেখা যাক, আপনারা তো পরবর্তীতে জানতেই পারবেন। তো এখন চিন্তা করছি যে হয়তো বা সপ্তাহে একটা বা 10-12 দিনে একটা ভিডিও হয়তো বা দিব, যদি আমি পারি আমার ছেলেকে সময় দিয়ে করতে, তাহলেই করব, এছাড়া করব না। মানে নিজের উপরে কোনো প্রেশার নিতে আমি চাচ্ছি না। আচ্ছা, ভিডিওর টপিকে একটু কথা বলি। আমি যে সোফার ফোমগুলো মানে কাপড়গুলো চেঞ্জ করেছিলাম, তো তারপরে হচ্ছে সোফাগুলো খুব ভালো করে মুছে নিয়েছি। তারপরে সারাদিন এখানে আর ফোমগুলো দেইনি, একটু আলো বাতাস যাতে লাগে এর জন্য। তো নিচের কাপড়গুলো তো আমি ওয়াশ করতে দিয়েছি। তো চিন্তা করলাম এভাবে কিভাবে রাখবো, যদি কেউ আবার বাসায় চলে আসে তখন দেখতে ভালো লাগবে না, আর অন্য কোনো কাভার যে ভরবো সেই এনার্জিটুকু আমার ছিল না। এই জন্য আমার বাসায় এক কালারের কিছু পুরাতন কাপড় ছিল, তো চিন্তা করলাম এগুলো ওই সোফার উপরে একটু দিয়ে দেখি কেমন লাগে। তো আমি হচ্ছে নিচের পার্টটাতে এই হলুদ কালারের কাপড়টা দিয়েছি। তো দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে তো ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। আর এইভাবে কাপড় দিয়ে রাখলে কি হয়, দেখা যাবে কিছুদিন পর পর আমি এই কাপড়টা তুলে মানে চেঞ্জ করে দিতে পারবো, কারণ সোফার কভার খুলতে যে একটা পরিশ্রম হবে, এই কাপড়টা চেঞ্জ করতে কিন্তু সেই পরিশ্রমটা হবে না। আর ডিআইওয়াই থেকে যে ফুলটা কিনেছিলাম সেই ফুলটা এখানে রেখেছি জাস্ট কিছুক্ষণের জন্যই, কারণ আরহাম এটা এখানে রাখতে দিবে না, কারণ সে টি টেবিলের উপরে খেলাধুলা করে। তো আমার এই ড্রয়িং রুমটা দেখালে অনেক আপুদেরই প্রশ্ন ছিল এই টি টেবিলটা আমি কেন সাইডে রেখেছিলাম। আমি কিন্তু এতদিন এটা মিডলে রাখিনি, তো সাইডে রেখেছিলাম এর জন্যই, যাতে আরহাম খেলাধুলার ভালো একটা স্পেস পেয়ে যায়, কারণ আমার এই ড্রয়িং রুমটা কিন্তু বেশ বড়। তো টি টেবিলটা যদি আমি মিডলে রাখি তখন দেখা যায় কি আরহাম খুব একটা খেলাধুলার জায়গা পায় না, এর জন্য এতদিন কর্নারে রেখে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে সাইডে থেকে আমি মাঝখানে নিয়ে এসেছি, কারণ সাইডে রাখার ফলে দেখা যাচ্ছিল আরহাম টি টেবিলে উঠে তারপরে যে সুর একটা আছে সেটার উপরে উঠে যায়। তো চিন্তা করলাম সেখান থেকে যদি পড়ে যায় তাহলে তো ভালো রকমের ব্যথা পাবে, তো এর জন্য হচ্ছে আমি এখন মাঝখানে নিয়ে এসেছি। তো ফুলটা শুধু আপনাদের দেখানোর জন্যই রেখেছিলাম, কারণ আরহাম টি টেবিলের উপরে উঠে বসে থাকছে, মানে এমন একটা ভাব নিচ্ছে সেই টি টেবিলটা আর কোনো দিনও দেখেনি, আজকেই প্রথম দেখেছে। তো এখন হচ্ছে আমি এটা হচ্ছে আরেক দিনের ভিডিও ক্লিপ। এখানে হচ্ছে আমি একটু চিকেন বিরিয়ানি রান্না করব। সেদিন আরহামের বাবা বলছিল তাদের অফিসে নাকি একটা চিকেন বিরিয়ানি পাওয়া যায়, খুব মজা খেতে। তো সেটা শুনে না আমারও খুব খেতে ইচ্ছা করছিল, তো এর জন্য হচ্ছে আজকে বাসায়ই চিকেন বিরিয়ানি রান্না করছি। আমি যে ডিসিশন নিয়েছি সেটা কি ঠিক আছে কি না আপুরা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা এটাও বলবেন যে সপ্তাহে একটা ভিডিও কি দিয়ে আমি চ্যানেলটা কন্টিনিউ করব কি না, কারণ আমি না এখনও কথা দিতে পারছি না যে সপ্তাহে একটা ভিডিও আমি দিতে পারবো কি না। কারণ আমার মানে মন থেকেই আমি ডিসিশনটা নিয়ে নিয়েছি যে আমি ইউটিউব জার্নিটা আর কন্টিনিউ করব না, কিন্তু এক মন এটা বলছে, আবার অন্যদিকে মন বলছে শখের কাজটা ছেড়ে আমি কিভাবে থাকবো। দেখা যাবে এখানে কাজ না করলে আমার তখন আমি আরও ডিপ্রেশনে চলে যাব, তখন দেখা যাবে সংসার সন্তান কোনো দিকে আর মন দিতে পারবো না। মানে আসলে আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, কি করব বুঝতে পারছি না। তো
আর আমার বাবা শুধু বারবার বলছিল তুমি সপ্তাহে একটা ভিডিও অন্তত দাও কষ্ট করে, আমি তো 2 দিন বাসায় থাকি, তখন তুমি দেখা যাক তোমার ভিডিওর কাজগুলো করতে পারো, তখন তো আমি আরহামকে টেক কেয়ার করতে পারি। আরহামের বাবা এখন দেখা যায় কি অফিস থেকে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়, তো সারা দিন আরহামকে আমারই দেখভাল করতে হয়। এর জন্যই আসলে আমি কন্টিনিউ করতে চাচ্ছিলাম না। তো দেখা যাক কি করি, আপনারাও জানাবেন আসলে আপনাদের যদি একটু ভালোবাসাও আমার উপরে থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আসলে কি ধরনের সিদ্ধান্ত নিলে আপনারা খুশি হবেন। আমার আজকে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা আমি গত 3-4 দিন আগে এডিট করে রেখেছি। এই ভিডিওটা দেওয়ার কথা ছিল আরও 2 দিন আগে। আসলে আমি কি করব নিজেও বুঝে উঠতে পারছি না, এজন্য ঠিকমতো সিদ্ধান্তও নিতে পারছি না, মানে কোন সিদ্ধান্তটা নিলে সঠিক হবে সেটাই না আমি বুঝতে পারছি না। আমি যখন ভিডিওতে ভয়েস ওভার দিই আমার মনে হয় আপনাদের সাথে আমি কথা বলছি, মন খুলে মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই যে এখন ভিডিওর ভয়েস ওভার দিচ্ছি, আরহামকে ঘুম পাড়াতে যে কতক্ষণ সময় লেগেছে, মাথার ভিতরে ঘুরপাক করছিল আরহাম কখন ঘুমাবে, কখন আপনাদের সাথে এসে একটু গল্প করব, তখন নিজের মনটাও একটু শান্ত হবে। কথা বলতে বলতে কিন্তু চিকেন বিরিয়ানিটাও রান্না হয়ে যাচ্ছে। তো চিন্তা করছিলাম যে চিকেনটা কি পুরোটাই দিয়ে দিব নাকি দিব না। তো সেই চিন্তা ভাবনা করতে করতে পরে আবার পুরোটা চিকেনই দিয়ে দিলাম, কারণ চিকেনের পরিমাণ একটু বেশি ছিল। পোলাও রান্না করলে আরহাম দেখা যায় একটু পছন্দ করে খায়, কিন্তু বিরিয়ানি কেন যেন আরহাম একদমই পছন্দ করে না। মানে দেখছিলাম যে আরহাম একদম আমার বিপরীত হয়েছে। আমার হচ্ছে বিরিয়ানি হলে আর কিছুরই দরকার পড়ে না, বিরিয়ানি আমার এত পছন্দ। কিন্তু আরহাম হচ্ছে বিরিয়ানি দেখলে খাবার আর মুখেই নিবে না, কিন্তু যদি চিকেন কোরমা বা পোলাও করে দেয়া হয় তখন সেটা একটু পছন্দ করে খাবে। তো এই যে বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে, অনেক মজা হয়েছিল, কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।